ওদিকে আল্লাহ সাইনবোর্ড লাগায়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে সূর্য তুই কই, একটু নিচের দিকে নেমে আয়, নিচে নেমে এসে তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের গরম এত প্রচন্ড, মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ফুটে বাতের মারের মতো ফুটতে থাকবে, পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী কান্না করে বলেন, আয়েশা ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে একটু অপেক্ষা কর। ও আয়েশা, কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না। আর বলবে আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব, উম্মতি উম্মতি, ও আমার উম্মতেরা তোরা কই, আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। ওরে নবীর আশিকের দল, এখন কি সেই নবীরে চিনতে পারো নাই? আমার নবী এখনো মদিনায়, উম্মতের কথা ভুলে নাই। ফেরেশতারা প্রত্যেক উম্মতের খবর আমার নবীর দরবারে পৌঁছায় দিতেছে। রে উম্মত, কোন হালাতে জীবনটা চালাইতেছো? এরে যুবক, এখনো কি পারবা না নবীর তরিকার মালাটা গলায় লাগাইয়া ইবাদতের লাইনে চলবা? লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও বান্দা, নবীর তরিকা মতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করো। ওরে আল্লাহর বান্দা, তওবা করো পেছনের গুনাহ থেকে, আর মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার মা বাবা, স্ত্রী, পরিবার কেউ জানেন আমি কত বড় অন্যায়কারী। আজ তওবা করলাম, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এখন থেকে তওবা করে নাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা?
আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আর কখনো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নতের বাহিরে যাব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না, আর বলবে আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা, সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব, উম্মতি উম্মতি, ও আমার উম্মতেরা তোরা কই, আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। আল্লাহর নবী বলেন আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান, ও বান্দা, যখন মানুষ 3.5 হাত বডির কপালটা বড় দামি, এই দামি কপালটায় কেউ পাও লাগায় না, কেউ পানি লাগায় না, কেউ ধুলাবালু লাগায় না, কারণ ইদারে আল্লাহ নিজের কুদরতের হাত দ্বারা সুন্দর করে বানাইছে, বডি বানাইছে। ফেরেশতা আল্লাহর অর্ডারে চেহারাটা আল্লাহ বানায় দেওয়ার কারণে নজর করে দেখছো নিরে গোলাম, সারাটা শরীর পোশাক দিয়ে আটকাইছি, চেহারাটা আটকাই নাই। রাস্তা দিয়া চলার সময় যত ধুলা বালু সব চেহারায় লাগে, বডির মধ্যে লাগে না কেন? পোশাক দিয়ে আটকানো। কিন্তু মাওলার কুদরত তাকাইয়া দেখ, গোসলখানায় যখন ঢুকবি তখন তাকাইয়া দেখবি রে গোলাম, পোশাকটা খোলার পরে যেই পোশাক আটকাইয়া রাখছিলাম শরীরে ময়লা ধুলা বালু ঢুকবে না, সেই পোশাক খুইলা দেখলাম শরীরে এত ময়লা, সাবান না দিলে আর ময়লা যায় না। আর যেই খোলা চেহারা এত ধুলা বালু রৌদ্র লাগলো, সামান্য সাবানও লাগবে না, একটু পানি দিয়া ধুইয়া নাও, দেখবা বিন্দু কোনো চেহারায় ময়লা নাই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল। সাউন্ড ডাউন হয় কেন? বাড়া। আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। হ্যাঁ, ইবাদত করার জন্য, ইবাদত কি কয়? যা করবেন সব ইবাদত, শর্ত 2টা। শর্ত, যা করবেন যা বলবেন সব হবে আমার আল্লাহ তাআলার খুশির জন্য। যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালার তরিকায়।
কার তরিকায়? নামাজ পড়ব কার তরিকায়? একজনে মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত ফরজে দাঁড়ায় কয় বেজর হইরা লাভ আছে, 2টা সেজদা মাওলার একটু বাড়ায় দেই, 4 রাকাত করে ফেলি। হবে? 4 রাকাত পইরেই ফেলাইছে। তোর তো হবে না, শুধু 1 রাকাত না, তোর আমও গেছে, তোর পুরা 3 রাকাত শেষ। আবার নতুন করে পর কানে ধর, নতুন করে কানে ধর, অন্যায় করলি কেন, আবার নতুন করে কানে ধইরা নামাজ ধর, পুরা নামাজ আবার পড়বি। কোনো চালাকি কেন নাই? আচ্ছা, আল্লাহ আসতে কইলে শুনে না? শুনেনি? কি বিশ্বাস আছে? তাহলে মাগরিবের নামাজ ইমাম সাহেব যদি কেরাত আস্তে আস্তে পরে কেরাত হবে? হ্যাঁ, কেন? আপনার যুক্তি গেল কই? আল্লাহ তো আসতে কইলেও শুনে। যুক্তির নাম ইসলাম না, আল্লাহর হুকুম নবীর তরিকা মানার নাম ইসলাম। বুঝে আসোকা না আসুক, আপনি কোরআন শরীফের অর্থ কি দুনিয়ার সবাই সব বুঝবে? হ্যাঁ, যত তাফসীর লেখছেন মুফাসসির না, পড়বেন না। এই চালাকি কইরা কোরআন থেকে দূরে যাবেন কেন? বরং কোরআন শরীফ কত দামি যে কেউ যদি শুধু তাকাইয়া থাকে, আল্লাহর কোরআন দেখে মোহব্বত লাগায়া, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। রাসূলের হাদিস। আর কেউ যদি কোনো দুশ্মন যদি বলতে চায় অর্থ না জেনে কোরআন পড়ে লাভ নাই, সে মুসলমানের দুশ্মন। মুসলমানের এই সমস্ত দুশ্মনদের বিপক্ষে মুসলমানের ঈমান বাঁচানোর জন্য কথা বলা ওয়াজিব, না বললে গুনাহ হবে। এটা যদি গীবত হয় তারপর ওয়াজিব, এই গীবত করলে সওয়াব। কেন? ঈমান বাঁচাবার জন্য। যারা বলবে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, তারা ভণ্ড। যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, তারা সবাই বলেন তারা কি? আল্লাহ হেদায়াত দান করেন। বান্দা নামাজ পড়বেন ইবাদত, নামাজ পড়বেন না তাও ইবাদত। শর্ত 2টা আল্লাহর জন্য নবীর তরিকায়। রোজা রাখবেন ইবাদত, রোজা রাখবো না তাও ইবাদত। শর্ত 2টা আল্লাহর জন্য নবীর তরিকায়। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য আমি মানুষ সৃষ্টি করেছি। আর এই ইবাদত হলো মানুষের গুণ। অতএব গুণের মানুষ হইতে হলে কি লাগবে? বুঝেন না কিছু? গুণের মানুষকে যে ব্যক্তি ইবাদত করবে। কার ইবাদত? আপনি চা খাইতেছেন, চা পান করতেছেন, এই পান করার মধ্যে রসুলের তরিকা আসেনি? কি? ডান হাতে বিড়ি, বাম হাতে চা, এটা নবীর তরিকা? তাহলে গরুর মতো হাঁটবেন আর চাটবেন, এটা নবীর তরিকা? কিছু মানুষ আছে না গরুর মতো হাঁটে আর চাটে, আছে না নাই? এটা গরু না, নবী। আরে আপনি কোনে আমি গরু কয়ে লাইছি, আরে আল্লাহ কেন, এটা গরুরতেও খারাপ। কে কইছে? এবার আয়াতটা কইলে তো ঠান্ডা হইবেন। শুনেন আয়াত, সূরা আরাফ 9 পারা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াত কোন জায়গাতে পড়ছি বুঝেননি? কোরআনে আছে তো। সূরার নাম সূরা আরাফ, পারা নাম্বার কত? 9। আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ার না। উলাইকা কাল আনআম, না না, বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। যাদের কলব দিলাম ফিকির করে না, চোখ দিলাম দেখে না, কান দিলাম শুনে না, আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে, এরা 4 পাওয়ালা জানোয়ার না। আল্লাহ কয় 4 পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ।
জানোয়ার শব্দের অর্থ হলো যার জান আছে, এরে কি কয়? জানোয়ার। এটা জানোয়ার উর্দু বা ফার্সি, যার জান আছে তাকে জানোয়ার বলা হয়। তাহলে চার পাওয়ালা জানোয়ার, গরু, কুকুর, শুকর, ভেড়া, বকরি। আল্লাহ বলেন কিছু মানুষ না, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? এরা শুধু চতুষ্পদ জন্তুর মতো না, এর থেকেও খারাপ। এ কথা কার? আল্লাহ বলেন এরা চার পাওয়ালা জানোয়ার না, এর থেকেও খারাপ। ভাইরা আমার, ইবাদত হলো মানুষের গুণ। মানুষ আল্লাহর ইবাদত করবে। ইবাদত করতে হলে শিখতে হবে, জানতে হবে। কি শিখবেন, কি জানবেন? বলে কোরআন। কি? কোরআন। কোরআন শিখার মাধ্যমে ইবাদতের পদ্ধতি আপনি জানবেন। কোরআন শিখে শিখে ইবাদতের পদ্ধতি জানিয়া ইবাদত করলেই হবেন গুণের মানুষ। আবার আমি রিপিট করতেছি, দ্বিতীয়বার আপনারা খেয়াল করেন, ইবাদত হলো মানুষের গুণ। আর ইবাদত করতে হলে লাগবে কোরআন শরীফ। কোরআন শিখে শিখে ইবাদত করবেন। কোরআন শিখা মানে হাদিস শিখান। হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না। ও বান্দা, কোরআন শিখিয়া ইবাদত করলে হবেন গুণের মানুষ। তাহলে ইবাদত গুণের মানুষ। গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। আর কোরআন পড়তে হলে লাগবে কোরআনওয়ালা উলামায়ে কেরাম। এই দিকে নজর করে আল্লাহ বলেন, আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ যারা কোরআন দিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ। কোরআন শিখার মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষগুলো হলো বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এদিকে নজর করে বলে, তুমি গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। তাহলে গুণের মানুষ হইতে হলে কোরআন শিখা ইবাদত করে গুণের মানুষ হতে হবে। কোরআন শিখবেন। এবার কোরআন শিখলে দাম কত? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা মাসাইল নিয়ম জানাটাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, এর নিয়ম পদ্ধতি জানাটাও ফরজ। অজু করা যেমন ফরজ, অজুর নিয়ম জানাও ফরজ। নিয়ম না জানলে কেমনে করবেন? যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাত আদায়ের নিয়ম জানাও ফরজ। এই জন্য আল্লাহ বলেন, গুণের মানুষ যদি হতে চাও তাহলে আগে কোরআন শিখো, তারপরে মানুষ হও। আর এই কোরআন শিক্ষাই হলো মানুষ হওয়ার শিক্ষা। কোরআন শিক্ষাই কি? মানুষ হওয়ার শিক্ষা। আল্লাহর কাছে মানুষগুলোর দাম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোরআনটা লাগবে কি লাগবে না? এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম। আল্লাহর কোরআন, যেই কোরআনটা ধরলেই তোর অ্যাকশন শুরু। কোরআনটা ধরলে অ্যাকশন শুরু হয়ে যায়। এই জন্য বলে কোরআনটা বিনা ওযুতে স্পর্শ করিও না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক অবস্থায় তোমরা কোরআন ধরবা না, কারণ এটা এমন একটা কিতাব, এটা ধরলেই অ্যাকশন শুরু হয়ে যায়, বরকত শুরু হয়ে যায়। দেখছেন নি? কোরআনের সাথে কোরআন বুকে লাগাও, বুকটা ঠান্ডা হয়ে যাবে। কোরআনের সাথে কাপড় লাগাইছো, কাপড়ের দাম বেড়ে গেছে রে মুমিন। এরে বান্দা নজর করে দেখো,
একটা কাঠের দাম না, এত দামি চেয়ারে বসলাম, এই চেয়ারের এত দাম নাই, কিন্তু একটা কাঠের রেহাল কোরআনের সাথে লাগাও, রেহালের দাম আছে না নেই? আপনাদের এই বাবুরহাটে আশেপাশে অনেক বিল্ডিং আছে, খোদার কসম একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম। কিন্তু কপাল খারাপ, মদিনার নবী চ্যালেঞ্জ করে গেছেন, ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিস ধরে রাখ, কোনোদিন বিপদে পড়বি না। একটা হলো কোরআন, আর একটা হলো মদিনাওয়ালার সুন্নত। অর্থাৎ আর এক ভাষায় বলা যায়, নবী বলেন দুইটা কোরআন ধরে রাখ, জীবন ভর মুসিবতে পড়বি না। কারণ আমার আল্লাহ দুইটা কোরআন নাজিল করছেন, একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। কাগজের কোরআন যেটা আছে এটা থিওরিক্যাল কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার বিশ্ব নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এই নবীর সুন্নাত ধরে রাখ। নবী বলেন যারা আমার সুন্নতের আঁকড়াইয়া ধরবি, আমি নবী ওয়াদা করলাম জান্নাতে তুমি আমি একসাথে থাকবো। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হুজরার মধ্যে বসা দেখি আমার নবীও বসে বসে গুনগুন করে কান্না করতেছেন। আমি প্রশ্ন করলাম, হে মায়ার নবী, আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি, কাঁদেন কেন? নবী বলেন, না আয়েশা তুমি কোনো বেয়াদবি করো না, তো কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানের কঠিন অবস্থা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করতেছি। বলে কেমন কঠিন হবে হাসরের মাঠের অবস্থা? আল্লাহর নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে এমন অবস্থা মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, ওদিকে আল্লাহ সানবোর্ড লাগায় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে, সূর্য তুই কই? একটু নিচের দিকে নেমে আয়, নিচে নেমে এসে তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের গরম এত প্রচন্ড, মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ফুটে বাতের মারের মতো ফুটতে থাকবে, পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী কান্না করে বলেন, আয়েশা ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, জাহান্নাম
জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে একটু অপেক্ষা কর। ও আয়েশা, কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না। আর বলবে আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব, উম্মতি উম্মতি, ও আমার উম্মতেরা তোরা কই, আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। ওরে নবীর আশিকের দল, এখন কি সেই নবীরে চিনতে পারো নাই? আমার নবী এখনো মদিনায়, উম্মতের কথা ভুলে নাই। ফেরেশতারা প্রত্যেক উম্মতের খবর আমার নবীর দরবারে পৌঁছায় দিতেছে। রে উম্মত, কোন হালাতে জীবনটা চালাইতেছো? এরে যুবক, এখনো কি পারবা না নবীর তরিকার মালাটা গলায় লাগাইয়া ইবাদতের লাইনে চলবা? লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও বান্দা, নবীর তরিকা মতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করো। ওরে আল্লাহর বান্দা, তওবা করো পেছনের গুনাহ থেকে, আর মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার মা বাবা স্ত্রী পরিবার কেউ জানেন আমি কত বড় অন্যায়কারী। আজ তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এখন থেকে তওবা করে নাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আর কখনো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নতের বাহিরে যাব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন।